আসসালামু আলাইকুম। আজকে আমাদের কোম্পানির খুব দুর্দান্ত একটি ট্রেনিং হবে। যে ট্রেনিংটা প্রত্যেকটা মানুষের দরকার, যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। আমাদের লাইফে কোনটা কী করার দরকার, কী করলে আমাদের লাইফটা উন্নত হবে, আজকে এই বিষয়ের উপরে কথা বলা হবে। এবং যারা পড়ালেখা করছেন বা গৃহিণী, মানে মোট কথা হচ্ছে আপনি কিভাবে কি করলে আপনার লাইফটা উন্নত হবে, ভালো হবে, পাশাপাশি ইনকাম সোর্স কীভাবে বাড়বে, সার্বিক বিষয় মিলে আজকে কথা হবে। তো আমরা প্রথমে আমার পরিচয় দিচ্ছি। আমার নাম হচ্ছে বিকাশ সরকার, মার্কেটিং ডিরেক্টর অফ জেনারেশন.com। তো আমাদের কোম্পানির ওয়েবসাইট হচ্ছে ফরিদপুর 143 blogspot.com, আর ইউটিউব লিঙ্ক হচ্ছে জেনারেশন.com। অর্থাৎ আপনি ইউটিউবে যদি সার্চ দেন জেনারেশন.com দিয়ে আমাদের কোম্পানির কিছু তথ্য আপনি পেয়ে যাবেন। এখন আসেন, আজকে যে বিষয় নিয়ে একটু কথা হবে সংক্ষিপ্ত, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বিষয়ে একটু কথা হবে। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন। জেনারেশন.com এর একটি অনলাইন প্রতিষ্ঠান। আজকে বিজনেস সলিউশন বিষয়ে কথা হবে। আমরা সংক্ষেপে একটু শেয়ার করব। আমরা পূর্বে ভিডিওতে আমরা অলরেডি আমাদের কোম্পানির কনসেপ্ট বিষয়ে সার্বিক বিষয় আমরা 40 মিনিট 49 সেকেন্ড আমরা এই বিষয়ে আলোকপাত করেছি। আমরা ওইখান থেকে সবাই দেখে নেব। আর যারা পুরাতন আমরা আছি, আমরা যারা সংক্ষিপ্ত এটা দেখে আমরা মূল আলোচনায় চলে যাব। তো প্রথমে বলছি, যদি আপনি বিষয়টা এই কোম্পানির যে সেলস সিস্টেম, এটা যদি আপনি প্রথম মাসে টার্গেট নেন যে আমি অনলি 10টা সেল করব, তাহলে প্রত্যেকটা সেল থেকে আপনাকে 200 টাকা কমিশন দেওয়া হবে, আপনাকে দেওয়া হবে 2000 টাকা। এরপর আপনি আর কাজ করলেন না, এই 10 জন দিয়ে আপনি জাস্ট কাজ করাইলেন, আপনি যেটা করছেন এটা করাইলেন, অ্যাজ লাইক কপি টু পেস্ট। যদি এইটা করেন তাহলে দ্বিতীয়তম মাসে এই 10 জনও সেম 10টা করে সেল করবে। সেল করলে এদের সেল হবে 100টি। এই 100টা সেল থেকেও আপনাকে দেওয়া হবে 200 টাকা কমিশন, অর্থাৎ আপনাকে দেওয়া হবে 20,000 টাকা কমিশন। এটা হচ্ছে আপনার দ্বিতীয় জেনারেশন। অ্যাজ লাইক আপনি 10টা সেল করেছেন, এটা হচ্ছে আপনার বাচ্চা কাচ্চা। আর এই 10 জন আবার যারা সেল করেছে, এটা হচ্ছে আপনার নাতিপতি। এই 100 জন মানে হচ্ছে আপনার নাতিপতি। এখন আসেন, তৃতীয়তম মাসে যদি এই 100 জন সেম 10টা করে সেল করে, আপনার সেল হবে 1000 সেল। আপনি এই সেল থেকেও প্রতিটা থেকে আপনি 200 টাকা কমিশন পাবেন, আপনাকে দেওয়া হবে 2 লক্ষ টাকা। এটা হচ্ছে আপনার তৃতীয় জেনারেশন। এভাবে চতুর্থ জেনারেশন আপনার আসবে 20 লক্ষ টাকা। পঞ্চম জেনারেশনে আপনার আসবে 2 কোটি টাকা। ষষ্ঠ জেনারেশনে আপনার কমিশন আসবে 20 কোটি টাকা। এখন যদি আমরা ধরি বা মনে করি আমাদের 10টা সেল করতে আমাদের সময় লাগবে 1 বছর, সেম আবার ওই 10 জন এক একজনের 10টা করে সেল করতে এদের সময় লাগবে সেম 1 বছর। তাহলে লজিক্যালি 6টা বছর যদি আপনি এই কোম্পানিতে লেগে থাকেন বা কাজ করেন, তাহলে আপনার ইনকাম দাঁড়াবে 20 কোটি টাকা। এখন ধরি আমি যদি 20 ভাগের 1 ভাগ ইনকাম আপনার হয়, তাহলে আপনি 1 কোটি টাকার মালিক হইতে পারবেন। এখন দেখেন, পূর্বে আমরা কিন্তু সেমিনার পাঠে বলেছিলাম যারা চাকরি করে এদের কিন্তু এক জীবনে অর্থাৎ 30 বছর চাকরি করলে সে সর্বোচ্চ 1 কোটি টাকা আর্ন করতে পারে। কিন্তু যারা বিদেশ করে তারা কিন্তু 15 থেকে 20 বছর বিদেশ করলে তার ব্যাংক ব্যালেন্স 20-30 লাখ টাকা থাকে, একটা বাড়ি থাকে, একটা গাড়ি থাকে। ব্যবসা অনেক রিস্ক, লাভ লস আছে এবং আজীবন। কিন্তু আমাদের কোম্পানিতে মাত্র 6টা বছর যদি কেউ মাইন্ড সেট আপ করে লেগে থাকে যে কোনো কাজের পাশাপাশি, তারা কিন্তু 20 ভাগের 1 ভাগ অর্থাৎ 1 কোটি টাকা আর্ন করার সুযোগ আছে। দেখেন, এই পাশাপাশি আমাদের কোম্পানি অফার দিচ্ছে, যদি কেউ প্রথম জেনারেশন কোয়ালিফাই করতে পারে তাকে বলা হবে মার্কেটিং অফিসার। অর্থাৎ যখন আপনার 10টা সেল করবেন, এই 10টা সেল আপনি 10 দিন ভরে করেন, 10 বছর ভরে করেন, আপনি 10টা সেল করতে পারলেই আপনাকে বলা হবে মার্কেটিং অফিসার। আর মার্কেটিং অফিসার হলে কোম্পানি আপনাকে একটা ফোন গিফট করবে, অথবা কুয়াকাটা ট্যুর দেবে, অথবা 2000 টাকা ক্যাশ দেবে। এইটা দেবে আমাদের যে প্রতি মাসে চাইনিজে প্রোগ্রাম হয়, এই চাইনিজে প্রোগ্রাম শত শত লোকের সামনে, সবার সামনে আপনাকে এটা ঘোষণা এবং পুরস্কার দেওয়া হবে। এখন আসেন, দ্বিতীয় জেনারেশন অর্থাৎ 100টি সেল যখন আপনার টিমে হবে, আপনাকে বলা হবে সিনিয়র মার্কেটিং অফিসার। 100টি বলতে আপনার নাতিপুতি 100 হতে হবে।
তাহলে আপনাকে বলা হবে সিনিয়র মার্কেটিং অফিসার। সিনিয়র মার্কেটিং অফিসার হলে কোম্পানির পক্ষ থেকে আপনাকে ল্যাপটপ দেবে, অথবা বিমানে কক্সবাজার ট্যুর দেবে, অথবা 20,000 টাকা দেবে। একই রকম তৃতীয় জেনারেশন হইলে আপনাকে ম্যানেজার বলা হবে। ম্যানেজার হলে কোম্পানির পক্ষ থেকে আপনাকে ফ্রিজ দেওয়া হবে, অথবা নেপাল ট্যুর, অথবা 40,000 টাকা। চতুর্থ জেনারেশন অর্থাৎ যদি আপনার টিমে সেল হয় তাহলে আপনাকে বলা হবে সিনিয়র ম্যানেজার। সিনিয়র ম্যানেজার হইলে আপনাকে 150 সিসির একটা হুন্ডা গিফট করা হবে, অথবা উমরা হজ দেওয়া হবে, অথবা 1 লক্ষ টাকা দেওয়া হবে। একই রকম পঞ্চম জেনারেশন কমপ্লিট করলে আপনাকে স্টার বলা হবে। আর স্টার হলে কোম্পানির পক্ষ থেকে আপনাকে ফার্নিচার গিফট করা হবে, অথবা সিঙ্গাপুর মালয়েশিয়া ফ্যামিলি ট্যুর দেওয়া হবে, অথবা 5 লক্ষ টাকা। ষষ্ঠ জেনারেশন কমপ্লিট করলে আপনাকে বলা হবে ডায়মন্ড। আর ডায়মন্ড হলে আপনাকে একটা 4 চাকার গাড়ি দেবে, অথবা নগদ 30 লক্ষ টাকা আপনাকে ক্যাশ দেবে। সবচেয়ে যেটা পাওয়ারফুল মাসিক রয়্যালিটি, সেটা হচ্ছে রয়্যালিটি বলতে কী বোঝায় সংক্ষেপে একটু বলি। ধরেন আপনি একটা বিল্ডিং তৈরি করেছেন, ওইখানে শ্রম, পরিশ্রম, মেধা, আর্থিক খরচকে একটা বিল্ডিং তৈরি করেছেন। এখন মাস গেলে কিন্তু আপনি ভাড়া পাবেন, মারা গেলে আপনার সন্তান পাবে। তার মানে কি, এখানে একবার জাস্ট দাঁড় করাই দিয়েছেন, আপনার নেক্সট প্রজন্ম, তারপরের প্রজন্মে কিন্তু ইনকাম পেয়ে যাবে। ঠিক আমাদের কোম্পানিতে যারা দ্বিতীয় জেনারেশন কোয়ালিফাই করবে, অর্থাৎ 100টি সেল কোয়ালিফাই হয়ে যাবে, তাকে বলা হবে সিনিয়র মার্কেটিং অফিসার। আর সিনিয়র মার্কেটিং অফিসার হলে এরপর থেকে কোম্পানির পক্ষ থেকে তাকে একটা রয়্যালটি দেওয়া হবে। রয়্যালটি কীরকম, আপনার টিমে যদি কোনো কারণে সেল না হয়, সারা বাংলাদেশে generation.com-এর সেল কিন্তু হবে। আর এই প্রত্যেকটা সেল থেকে কোম্পানি 200 টাকা করে সরাই রাখবে, এই যে যারা দ্বিতীয় পজিশন কোয়ালিফাই করেছে তাদের দেওয়ার জন্য। তো আমাদের ক্যালকুলেশন অনুসারে যারা দ্বিতীয় পজিশন কোয়ালিফাই করবে তার মাসিক মিনিমাম 20,000 টাকা প্লাস রয়্যালটি থাকবে। যে তৃতীয় জেনারেশন কোয়ালিফাই করবে তার মিনিমাম 50,000 টাকা মাসিক রয়্যালটি থাকবে। যে চতুর্থ জেনারেশন কোয়ালিফাই করবে তার মিনিমাম মাসিক 1 লক্ষ টাকা রয়্যালটি থাকবে। তার মানে এটা হচ্ছে আপনি কাজ করলেও পাবেন, না করলেও পাবেন, জাস্ট আপনার দ্বিতীয় জেনারেশন কোয়ালিফাই করতে হবে। এখন আসেন, আমরা যেহেতু এটা কোয়ালিফাই করবো, তার মানে অ্যাজ লাইক আমাদের টিম ওয়ার্ক সিস্টেম আমাদের কাজ করতে হবে। তো আজকে আসেন টিম ওয়ার্ক কীভাবে কাজ করে একটু দেখাই। জীবনে তো অনেক রকম গেমস দেখছেন, এই গেমসটা দেখেন, ওইখানে একটা জুড়ি দেখতেছেন না, ওই জুড়ির ভিতরে এই বলটা পালাবে, কিভাবে পালাবে আপনি একটু দেখেন। অনেক সুন্দর একটা গেমস, এটা কিভাবে সম্ভব আমি নিজে বিশ্বাস করতেছি না। জীবনে তো অনেক দেখেন, এটা অ্যাজ লাইক টিম ওয়ার্ক কাজ। আপনার টিমে কিছু লোক থাকবে, তাদেরকে আপনার হাতে হাত লাগিয়ে, কাঁধে কাঁধ লাগিয়ে, এদেরকে মোটিভেশন দিয়ে কাজে নামিয়ে আপনিও কাজ করে ট্রেনিং মিটিং থেকে সার্বিক বিষয়ে সহযোগিতা করলেই আপনার কিন্তু সেই কাঙ্ক্ষিত লক্ষ্য আপনি পৌঁছাইতে পারবেন। এবং দেখেন টিম ওয়ার্কের সিস্টেমটা কীরকম, আপনি একজন শুরু করেছেন, আপনার পেছনে একটা সময় শত শত হাজার হাজার লোক কাজ শুরু করবে। তার একটি দেখেন, এই যে প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনি শুরু করেছেন। দেখবেন আপনার সিস্টেমে, আপনার নিজ দিয়ে আপনি চান বা না চান অটোমেটিক ধাপে ধাপে একটা সময় অনেক লোক দাঁড়াবে, যেটা আপনার জন্য একটা পাওয়ারফুল অ্যাসেট দাঁড়াবে, যেটা আপনার জীবনের মানে মূল একটা চাবিকাঠি হয়ে দাঁড়াবে। দেখেন, আমরা এর বাইরে একটা কথা বলি, ভিডিও দেখে নিই আমরা। দেখেন, এই ভিডিও দ্বারা আমরা কি বুঝতে পারলাম একটু বলি। এই ভিডিও দ্বারা আমরা কি বুঝতে পারলাম সেটা হচ্ছে, স্বয়ং সৃষ্টিকর্তা বলেছে যদি কোনো মানব জাতি তার ভাগ্য পরিবর্তন করার চেষ্টা না করে ততক্ষণ পর্যন্ত স্বয়ং সৃষ্টিকর্তা তার ভাগ্য পরিবর্তন করে না। আমরা অনেকেই ভাগ্যের দই দিই। ঘরে বসে যদি আমরা মাছ খাইতে চাই তাহলে কি মাছ কি পাবেন? না। আপনাকে জলে বা পানিতে নামতে হবে। এই ছেলেটা যেটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু আগে পানিতে নেমেছে, চেষ্টা করেছে, দেন উনি কিন্তু পেয়েছে।
ভাগ্যের কমে পেয়েছে, তার মানে কি ভাগ্যটা কখন পাবেন? যখন আপনার চেষ্টা থাকতে হবে। ঘরে বসে থাকলে কিন্তু ওইটা চেষ্টা বলে না, ওইটা বলে অলসতা, কুড়ামি। তা আমরা আসেন, আমরা চেষ্টা করি, দেওয়ার মালিককে স্বয়ং সৃষ্টিকর্তা, আমরা চেষ্টা করি পেয়ে যাব। দেখেন, যদি আমরা সময়কে গুরুত্ব না দিই তাহলে সময় কী বলে দেখেন, সময় শুধু তোমাকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেয়, এছাড়া আর কিছু না। তার মানে কি সময়টা আমাদের কি করে, শুধু কি সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিচ্ছে, আর কিছু না। এখন আসেন, সময়কে অবহেলা মানে নিজের জীবনের সেরা সুযোগ হারানো। কেন ইমাজিন? সময়টাকে অবহেলা মানে নিজের জীবনের সেরা সুযোগ হারানো। এখন দেখেন, স্বপ্ন ধরার চেষ্টা থাকলে সময়ের অবহেলা করতে নেই। যদি আপনার প্রকৃতপক্ষে স্বপ্ন থাকে, ইয়েস আমি সফল হব, তাহলে আপনার সময় অবহেলা করতে নেই। একটি ভিডিও দেখলে আমরা এটা প্রমাণ পাবো। তার আগে বলি, দেখেন, যদি আপনি স্বপ্ন দেখে থাকেন, এরকম আমাদের জায়গায় জায়গায় টাকার গাছ থাকবে। টাকার গাছ বলতে কী বোঝাচ্ছি, আপনি তাকে স্পন্সর করেছেন, একে যদি আপনি যত্ন করেন, লালন পালন করেন, বড় করেন, সেই তার টিম থেকে এমন আপনাকে ইনকাম দেবে, যে ইনকামটা আপনি আজীবন বসে খাবেন, আপনার নাতিপুতি জেনারেশন বসে খাবে, ইনকাম ফুরাবে না। ওকে, আর এই জন্য দরকার আমাদের কি, ধৈর্য। তার আগে একটি কথা বলি, সেটা হচ্ছে পেশায় তুমি যাই হও, মানুষ হও আগে। এই মানুষটা আমাদের হওয়া খুব গুরুত্বপূর্ণ, খুব জরুরি। আমরা কিন্তু অনেকেই দেখবেন, একটা বাস্তব কথা বলি, গরুর বাচ্চা হইলে আমরা কী বলি, যে গরুর বাচ্চা, কিন্তু কেউ কিন্তু আমরা বলি না মানুষের বাচ্চা, আমরা বলি তুমি মানুষের মতন মানুষ হও। তাহলে মানুষ হইতে গেলে কি অনেক মানে কাঠখড় ফুরাইতে হয়। তো আসেন, আমরা এটা হওয়ার জন্য বা আমাদের ইনকাম করার জন্য, আমাদের সফলতা করার জন্য আমাদের কি প্রয়োজন, আমরা সংক্ষিপ্তটা কি ট্রেনিং করে নেব। ধৈর্য এমন একটি মহাগুণ যার সাথে সফলতা শব্দটি ওতপ্রোতভাবে জড়িত। তাই তো সফলতা অর্জন করতে হলে সমস্ত বাধা বিপত্তিকে সহ্য করে ধীরে ধীরে পথ চলতে হয়। মোদ্দা কথা হলো, ধৈর্যের রয়েছে একটি সুপার পাওয়ার যা প্রতিটি মানুষকে নিজস্ব সফলতা বয়ে আনতে সাহায্য করে। তাই তো ধৈর্য ধরে সহ্য করতে পারলে একটা সময় শত্রু ও বন্ধুতে পরিণত হয়। কারণ সে একটা সময় ভাবে, এই মানুষটাকে আর কত জ্বালাবো। তার মধ্যে অনুশোচনা বোধ জাগ্রত হয়। ফলে শত শক্তিশালী হিংসুটে ব্যক্তিও ধৈর্যশীলদের কাছে হার মানতে বাধ্য হয়। অর্থাৎ আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন, আর যার সঙ্গে আল্লাহ তাআলা রয়েছেন তার কি কোনো ভয়, পরোয়া কিংবা কোনো অপ্রাপ্তি থাকতে পারে? একদমই না। এই জন্য আমাদের সকলের উচিত যথাসাধ্য ধৈর্য ধারণ করা। কেননা একমাত্র ধৈর্যই পারে আমাদের কামিয়াবি ও সফলতার পথ উন্মোচন করতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য ধরার তৌফিক দান করুক, আমিন। তার মানে আমরা এখানে কী শিখলাম, আমাদের ধৈর্যটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার লাইফে আপনি যাই করতে চান না কেন, আপনার ধৈর্যটা লাগবেই। দেখেন, অন্যের কি করা উচিত তা আমরা সবাই জানে বা সবাই জানি, কিন্তু কেউ জানে না নিজের কি করা উচিত। মানে অন্যের কী করা উচিত এটা আপনি জানেন বা বলে দেন, কিন্তু আপনি জানেন না আপনাকে কি করতে হবে বা কি করা উচিত। তো আসেন, আমরা এমন কিছু চিন্তা করি যেটা আমরা বাস্তবায়নের পথে লক্ষ্যে আগাইতে পারি। এই যে দেখেন, আমি জানি আমাকে কি করতে হবে। দেন আমি দেখেন বিমানে কক্সবাজার ট্যুর করেছিলাম। এটা কি আমার এক প্রকার আগে স্বপ্ন ছিল, ধৈর্য ধরে আমি লেগেছিলাম, তার কারণে আপনি কি আমি কক্সবাজার ট্যুর করেছি। এর পাশাপাশি দেখেন আমি কিন্তু নেপালও ট্যুর করেছি, একাধিকবার নেপালও ট্যুর করেছি। আমি কিন্তু হিমালয়ের এভারেস্ট দেখেছি। আমি কিন্তু বিমান থেকে এটা ভিডিও করেছি, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি দেখে নিতে পারেন, আমার ফেসবুক পেজেও আপনি দেখে নিতে পারেন। এই যে আমি পেরেছি, তাহলে আপনি কেন পারবেন না? সংশ্লিষ্টকর্তা আপনার দুটা চোখ দিয়েছে, আমার দুটা চোখ দিয়েছে, আপনার দুটো হাত পা দিয়েছে, আমার দুটো হাত পাও দিয়েছে, তাহলে আমি পারলে আপনি কেন নয়? হোয়াই? একটু চিন্তা করেন, ক্যান ইউ ইমাজিন? যদি আপনি এটা সঠিক উপলব্ধি করতে পারেন, তাহলে আপনার জন্য কিন্তু সেটা ওয়েট করছে। দেখেন আমি কিন্তু কক্সবাজারেও ছিলাম এবং অনেকবার গিয়েছি। এরপর একটু জিনিস দেখাই, এই যে এটা হচ্ছে আমার লাইফ।
দেখেন, এমনটা হইতে পারে না আপনার হাজব্যান্ডকে বা আপনার ওয়াইফকে আপনি বিমানে করে কক্সবাজার ট্যুর করাচ্ছেন, বিদেশ ট্যুর করাচ্ছেন, হানিমুন করছেন, বিষয়টা কেমন লাগবে? একটু ফিলিংসের ভিতরে আনেন, একটু চিন্তা করেন, দেখেন বিষয়টা কেমন দাঁড়াচ্ছে বা আপনার লাইফটা কেমন কি, মানে একটা রোমাঞ্চকর হচ্ছে। একটু চিন্তা করেন, আপনার শ্বশুরবাড়ির লোকজন বলবে, সঠিক একটা বোমা পেয়েছে বা সঠিক একটা জামাই পেয়েছে, যে আমার ছেলেকে বা আমার মেয়েকে বিমানে ট্যুর করেছে। আপনি দেখেন আপনার সমাজে তো অনেকেই আছে, কয়জনই ট্যুরটা করতে পারে। আসেন আমরা একটু সামনে যাই। আমাদের কোম্পানির পক্ষ থেকে একটা অফার ছিল, এখনও বর্তমানে রানিং আছে। সেটা কি, যদি ফেব্রুয়ারি মাসের ভিতরে 2025 ফেব্রুয়ারি মাসের ভিতরে যদি কেউ আমাদের কোম্পানিতে সদস্য হয়, অ্যাড হয়, শুধু তাদের জন্য এই অফারটা, তাদের জন্য এই অফারটা। সে অফারটা কি, সেটা হচ্ছে প্রথম স্পন্সর থেকে 1 মাসের ভিতরে যদি কেউ 10টি স্পন্সর করতে পারে, তাকে আমরা হেলিকপ্টারে পদ্মা সেতু ট্যুর দেব। কোথায়? হেলিকপ্টারে আমরা পদ্মা সেতু ট্যুর দিব। ক্যান ইউ ইমাজিন? আপনি তো অতীতে বা দেখতে পাচ্ছেন অনেকেই চাকরি করছে, মাত্র 10টি সেল করতে পারলে আজ পর্যন্ত কেউ অফার দিয়েছে যে হেলিকপ্টার ট্যুর। আমার generation.com এই অফারটা দিচ্ছে যে আপনি হেলিকপ্টার ট্যুর পাবেন। একটু চিন্তা করে দেখেন, যদি আসলে আপনি স্বপ্নবাজ হয়ে থাকেন, স্বপ্ন দেখে থাকেন, তাহলে অনেক স্বপ্নের ভিতরে এটাও একটি। যেমন আমার স্বপ্ন আছে, আমি আজ পর্যন্ত হেলিকপ্টারে চড়ি নেই। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তা কৃপা করলে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে, অর্থাৎ মার্চ এপ্রিলের ভিতরে আমি নিজেও হেলিকপ্টারে ট্যুর করব, আমার ওয়াইফকেও নেব। এখন আপনারা চাইলেও আপনারা কিনাইতে পারবেন। এখন আসেন আমরা একটা ইউটিউবে একটা সংক্ষিপ্ত একটা ভিডিও দেখব, যেটা আমাদের প্রত্যেকটা জীবনের দরকার। একটু সংক্ষেপে দেখে নেব। প্রতিবার ব্যর্থতারই ভালো ঘটনা আমার জীবনে খুব কমই ঘটেছে। যতবার যা কিছুই চেষ্টা করেছি, প্রতিবার ব্যর্থতারই সম্মুখীন হয়েছি। বারবার ব্যর্থতা আর এই অপমানের ভয়ে এখন ঘর থেকে পা বাইরে বার করতেই ভয় লাগে। বন্ধু, এগুলো যদি তোমার মনের কথা হয়ে থাকে, তাহলে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। কথা দিচ্ছি, আজ তুমি একটি নতুন জীবন পাবে। জীবনে অনেক বড় একটা সফলতা অর্জন করে স্টেজে উঠে অ্যাওয়ার্ড নেওয়ার সময় সবাই তার কষ্ট আর অপমানের গল্প শোনায়, কিন্তু কিভাবে সে ওই ফেলিয়ার থেকে বেরিয়ে এসেছে, কি করলে অসফলতার সাথে মোকাবিলা করে সফলতা অর্জন করা যায়, এই রহস্যের গল্প খুব কম মানুষই শোনায়। তাই এই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখো, তোমার দৃষ্টিভঙ্গি বদলাতে চলেছে। নাম্বার 1, বিলিভ ইন ইয়োরসেলফ। জীবনে কোনো কিছুই ভালো হচ্ছে না, যেটাই করছি সেটাতেই অসফল হয়ে যাচ্ছি, এরকম হতাশায় যারা ভুগছে, তাদের সর্বপ্রথম করণীয় কাজ নিজেকে নিজে বিশ্বাস করা। কি বলছো ভাই, বিশ্বাস করলেই সব হয়ে যাবে? এটা কি ম্যাজিক নাকি? হ্যাঁ দাদা, এটা ম্যাজিকই। তুমি যে জিনিসটি পেতে চাও সেটা তুমি নিশ্চিত পেতে পারবে, এরকম একটি গভীর বিশ্বাস যদি তোমার অন্তরে স্থায়ী থাকে, তাহলে একদিন নিশ্চিত সেই জিনিসটি তোমাকে খুঁজে নেবে। এই ম্যাজিকটা তোমার জীবনে ঘটবেই ঘটবে। তুমি পারবে, এই বিশ্বাসটা তোমার ভিতরে যতক্ষণ না পাকাপোক্তভাবে বাসা বাঁধবে, ততক্ষণ পর্যন্ত সফলতা পাওয়া সম্ভবই নয়। একজন চ্যাম্পিয়ন হওয়ার কারণ সে চ্যাম্পিয়ন হয়েই জন্ম নিয়েছে এমনটা নয়, সে চ্যাম্পিয়ন হয়েই মৃত্যুবরণ করবে। এই উদ্দেশ্য, এই মাইন্ডসেটটাই হলো একমাত্র কারণ। কোনো কাজ করতে গিয়ে হেরে যাওয়া খুব স্বাভাবিক বিষয়, কিন্তু পরাজিত হওয়া, সেই ফিল্ডে টিকে থেকে দীর্ঘদিন সংঘর্ষ করে সেখানে জয়লাভ করা, এটা একজন চ্যাম্পিয়নের পক্ষেই সম্ভব। প্রত্যেকটি চ্যাম্পিয়ন তারা তাদের জীবনে সফলতার থেকে অনেক বেশি অসফলতার সম্মুখীন হয়ে থাকে, আর সেই জন্যই এই প্রচুর ভিড়ের মধ্যে সম্পূর্ণ আলাদা পরিচয়ের সাথে তারা দাঁড়াতে পারে। একজন চ্যাম্পিয়ন হয়ে ওঠে তার শারীরিক শক্তি, বুদ্ধির জোর, এগুলোর মধ্যে
মধ্যে দিয়ে নয়, চ্যাম্পিয়নরা চ্যাম্পিয়ন হয়ে ওঠে। দৃঢ় সংকল্প, প্রতিজ্ঞাবদ্ধ, ডিসিপ্লিন, এই মাইন্ডসেট গুলোর সাথে। সাধারণ মানুষদের জীবনে যখন কোনো কঠিন সময় আসে, তারা ভাগ্যের দোষ দিতে থাকে, আফসোস করতে থাকে, হতাশায় ভুগতে থাকে, কেন এমনটা হলো। কিন্তু একজন চ্যাম্পিয়নের জীবনে যখন কঠিন সময় আসে, তারা সেই সময়টাকে অপরচুনিটি মনে করে নিজেকে গ্রো করার, নিজেকে আরো উন্নত করার, নিজের অভ্যন্তরীণ শক্তিকে আরো দ্বিগুণ বাড়িয়ে তোলার সুযোগ হিসাবে তারা সেটাকে ব্যবহার করে। যদি কখনো তোমার জীবনে আনকমফোর্টেবল সিচুয়েশন আসে, তাহলে মনে রেখো ওটাই সেই সিচুয়েশন যা তোমার জীবনে ভীষণ বড় একটা পরিবর্তন আনবে। যদি কোনো মানুষ সারা জীবন কেবল কমফোর্টেবল সিচুয়েশনের মধ্যেই জীবন কাটায়, তাহলে লেজেন্ডারি কোনো কিছু করা কোনোদিনই সম্ভব না তার পক্ষে। আনকমফোর্টেবল সিচুয়েশনের মধ্যে দিন কাটালে, অসফলতার সাথে বারবার লড়াই করলে, তবেই একমাত্র এই দুনিয়াতে, এই ভিড়ের মধ্যে একটা লায়নের মতো, একজন চ্যাম্পিয়নের মতো সকলের থেকে আলাদা স্থানে, আলাদা পরিচয়ের সাথে দাঁড়াতে পারবে। এটা সকল সময় মনে রেখো। তাই বন্ধু, আজ তোমার জীবনে যে স্ট্রাগলটা চলছে, এটা তোমাকে পরাজিত করে দেবে এমনটা মোটেই ভেবো না। সত্যি তো এটা যে এই স্ট্রাগল, এই সংঘর্ষ, এই খারাপ সময় তোমাকে তৈরি করছে, তোমাকে গড়ে তুলছে আগামী দিনে অনেক বড় একটা সফলতা সামলানোর জন্য। তাই বন্ধু, মন খারাপ করো না, খুশি থাকো, হাসি মুখে এই স্ট্রাগলকে জড়িয়ে ধরো। জি, আমরা অনেক সুন্দর একটা ট্রেনিং করলাম, যেটা আমাদের মাইন্ডসেট আপটাকে আরও বাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ আজকে চমৎকার একটা ট্রেনিংয়ে থাকার জন্য বা দেখার জন্য। তো সর্বোপরি যেটা কথা বলবো ছেলেদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে, আপনি যেহেতু একজন ছেলে হয়ে জন্মগ্রহণ করেছেন, আপনার কোনো না কোনো কাজ করতেই হবে ভাই। যদি জীবনটাকে চালাতে চান, পরিচালনা করতে চান, আপনাকে ডে বাই ডে কাজ করেই খেতে হবে। আপনি যাই করেন, আপনি ব্যবসা করেন, বিদেশে যান, চাকরি করেন, আর আমাদের generation.com করেন, আপনি যেটাই করেন আপনাকে এই কাজ করেই খেতে হবে ভাই। মানুষের পাশে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা আপনার জ্ঞান, বুদ্ধি, বিবেক সব দিয়েছে, আপনি একটু ইমাজিন করেন। পাশাপাশি মেয়েদের বলবো, সত্যিকার অর্থে বাংলাদেশ প্রেক্ষাপটে প্রত্যেকটা মেয়েই বাংলাদেশে অবহেলিত। কেন? কারণ মেয়েদের কোনো ইনকাম নেই। তো সেই জায়গা থেকে যদি আপনি মনে করেন ইয়েস আমি ইনকাম করব, আমার পজিশন গড়ে তুলব, আমি আমার শ্বশুর শাশুড়ি, আমার বাপ মা, আমার স্বামীর পাশে আমি কি দাঁড়াবো, আমি তাকে আর্থিক হেল্প করব, যেহেতু একটা অনলাইন বিজনেস আমি বাসায় বসেই করতে পারবো, এটা আমার জন্য কি সুবর্ণ সুযোগ। তাহলে কি আপনিও কি এই কাজটা করতে পারবেন। যদি আপনার ইনকাম থেকে বিশ্বাস করেন, আপনার শ্বশুর শাশুড়ি বলবে আমার লক্ষ্মী বৌমা, এর মতন বৌমা হয় না। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। ডিসিশন আপনার, আর সহযোগিতা হাত বাড়াবে generation.com। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আজকে পর্যন্তই, বাই বাই।